দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আশা। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনেক দিন পর আমাকে হয়তো বা ভুলেই গিয়েছেন, তাই না? তো নিজের কিছু প্রবলেমের কারণে হচ্ছে, নিজের বললে ভুল হবে, আমাদের ফ্যামিলির কিছু প্রবলেমের কারণে হচ্ছে আমি ভিডিওটা অনেক দিন দিতে পারিনি। তো যাই হোক, আজকে হচ্ছে আবার ভিডিও একটু করে আর কি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এইদিকে হচ্ছে আমি ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে, কারণ হচ্ছে সকালে আমি ওইভাবে ভিডিও করতে পারিনি, কারণ এখন তো হচ্ছে আমার স্কুল আছে, কারণ হচ্ছে মেয়ে স্কুলে যাচ্ছে মানে আমিও স্কুলে যাচ্ছি। তো মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়, দেন হচ্ছে বাসায় এসে নাস্তা, তারপরে রান্নাবান্না, ঘরের কাজ, অনেক কিছু অনেক। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো দুপুরের রান্নায় খুব সিম্পল রেসিপি ছিল আমার। তো রান্নাবান্নাগুলো হচ্ছে ঢ্যাঁড়স ভাজি, পটল ভাজা, তারপরে হচ্ছে শসা দিয়ে রুই মাছ, আর এদিকে হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। এগুলো হচ্ছে আমি মাটিতে লাগাবো, কারণ এগুলো হচ্ছে মাটিতে লাগানোর পরে আবার হবে, খেতে পারবো। তো এগুলোকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি, আমার শ্বশুরবাড়ির অঞ্চলে বলে হচ্ছে 12 মশলার পাতা। আর এদিকে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, একটুখানি দেখালাম। তো এদিকে আমি রান্নাবান্না শেষ করতে করতে আমার যেই টুকিটাকি কাজগুলো ছিল ঘরে, সেগুলো করার ট্রাই করছি আর কি, কারণ এদিকে রান্নাবান্না, ঘরের কাজ। তো এই যে দেখুন, এগুলো কি আমার মতো কে কে আছেন এরকম ঝালখোর? আমি কিন্তু ঝালখোর বললে ভুল হবে, অত বেশি ঝাল খেতে পারি না, বাট আমার এই বোম্বাই মরিচটা খেতে খুব ভালো লাগে। এখান থেকে অলরেডি 2টা মরিচ শেষ, এখন আর একটা আছে। তো এগুলো হচ্ছে আমার এই বোম্বাই মরিচের স্মেলটা আমার খুব ভালো লাগে, তাই আমার খেতে ভালো লাগে, বিশেষ করে ডাল দিয়ে। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এদিকে রয়েছে হচ্ছে গত দিনের ভাত, পানি ভাত। তো যেহেতু ইদানিং খুব গরম পড়ছে, যদি ভাত বেঁচে যায় আমি কি করি, পানি দিয়ে রাখি, কারণ খেতে খুবই ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আর রান্নাবান্না যেহেতু সিম্পল রান্নাবান্না, কি আর আপনাদের সাথে শেয়ার করব, তো এইভাবে আর রান্নাবান্না শেয়ার করিনি, কারণ হচ্ছে আপনাদের সাথে আজকে সুন্দর একটা জিনিস শেয়ার করব। তো ঠিক আছে, দেখতে থাকুন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে। আমার সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক প্লাস ফলো দিয়ে রাখবেন। আর এদিকে দেখুন, বলতে বলতে আমার রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছুই শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে, বিকেল 5টা বাজে। এখন হচ্ছে দেখুন কেমন অন্ধকার করে নিয়েছে, কারণ হচ্ছে মেঘ আসবে। মেঘ আসার আগে সেদিন প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে গিয়েছিল। আকাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল, কিন্তু হচ্ছে আমি আপনাদের সাথে ওইভাবে প্রপার শেয়ার করতে পারিনি, বিকজ হচ্ছে এই যে এই বিল্ডিং। আগে কিন্তু হচ্ছে আমি খুব সুন্দর আপনাদের সাথে খোলা আকাশ শেয়ার করতে পেরেছি, কিন্তু বেশ কয়েক বছর হচ্ছে আমি ভালো করে আপনাদের সাথে আকাশ শেয়ার করতে পারি না। অ্যাকচুয়ালি ছাদে গেলে দেখাতে পারতাম, আর প্রচণ্ড বাতাস ছিল, তো সেই কারণে আর আমি ছাদে যাইনি, কারণ হচ্ছে আমার একা একা যেতে হবে। মেয়ে হচ্ছে পড়তেছিল, প্লাস হচ্ছে হাজব্যান্ড ঘুমাচ্ছিল, কারণ ওর যেহেতু নাইট ডিউটি, তা হচ্ছে বিকেলে একটু শুয়েছিল, দুপুরে উঠে খাওয়া দাওয়া করেছে। আর এই যে আপনাদের সাথে যেটা শেয়ার করব বলেছিলাম, এই দেখুন ইন্টারেস্টিং একটা জিনিস। এখানে আমার শাশুড়ি হচ্ছে মুড়ি চেলে নিচ্ছে, বলুন তো কি হতে পারে। যাই হোক, আপনাদের অত ভাবনা চিন্তা করতে হবে না, আমিই বলে দিচ্ছি। আমরা হচ্ছে আজকে মুড়ির মোয়া বানাবো। তো আমি কখনো বানাইনি, আজকে ফার্স্ট টাইম আর কি আমার শাশুড়ির সাথে একটু হাতে হাত লাগাবো। আমি তো আর বানাবো না, রেসিপিটা হচ্ছে মায়ের। তো এইদিকে হচ্ছে এই দেখুন আমার ঢঙ্গি একা একা বকবক করছে, কারণ হচ্ছে ও ওর বাবার সাথে বাইরে যেতে চাচ্ছিল। তো আমি আবার হচ্ছে না করছি, তো সেটা না শুনবেই না, ও তাই বকবক করতেছিল। তো যাই হোক, ও কিন্তু একা একা অনেক ভিডিও করে, এগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করব যে ও কী বলে। তো এইদিকে আমার শাশুড়ি হচ্ছে গুড়গুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ অনেক দিন যাবৎ ঘরে ছিল, সেই শীতের সময় এনেছিলাম, আমি ভুলেই গিয়েছি যে গুড় আছে আমার ঘরে। তো আমি হচ্ছে গুড়গুলোকে ফ্রিজে রাখিনি, এমনিতেই বাহিরে ছিল।
তো সেই উপরে হচ্ছে সাদা ফাঙ্গাসের মতো পড়ে গিয়েছে। তো মা বলল যে এগুলো ফেলে দিও না, দাঁড়াও আমি তোমাকে হচ্ছে দারুণ একটা খাবার বানিয়ে দিচ্ছি। তো সেই কথা মতো উনি কাজ শুরু করে দিয়েছে। তবে বিশ্বাস করেন খুবই মজা হয়েছে আর কি মুড়ির মোয়াগুলো। তো আমি হচ্ছে তো কখনো বানাইনি, ফার্স্ট টাইম দেখলাম কিভাবে কি করতে হয়। তো এইদিকে হচ্ছে সেই মোয়ার মধ্যে দেওয়ার জন্য অল্প কিছু পরিমাণে জিরা ভাজতে বলছিল মা, তো সেগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি। এই যে জিরাগুলো ভেজে নিয়ে ভালোভাবে গুঁড়ো করতে হবে, দেন হচ্ছে সেই গুঁড়াগুলো হচ্ছে ওই গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে। গুড়টাকে প্রথমে ভালো করে জাল দিয়ে নিতে হবে। যখন হচ্ছে গুড়ে আঠালো ভাব চলে আসবে তখন হচ্ছে এই জিরাগুলো দিয়ে দেব, তার পরে হচ্ছে মুড়ির মধ্যে দিয়ে দেবে। তো প্রসেসিংটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি আশা করি ভালো লাগবে, সবাই খুব ভালোভাবে গ্রহণ করবেন, যেহেতু অনেক দিন পর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আবারও বলছি, যারা হচ্ছে আমাকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, প্লাস হচ্ছে বেল আইকনে ক্লিক করে দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। তো আজকের মতো আমি এখানে বকবক করা স্টপ করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।